সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আজকে আমি আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি যারা ফরেস্ট ট্রেডিং করেন। বরাবরের মতো আজকেও আমি বলি যে আসলে ফরেস্টেরটা খুব রিস্কি, তো এটি একটি এডুকেশনাল পারপাস হিসেবে ধরে নেবেন। তো এটি শিক্ষামূলক হিসেবেই আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি চ্যানেলে। তো আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছু ভালো লাগে বা শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা আলোচনা করব একটা ছোট্ট একটা ইন্ডিকেটর নিয়ে আমরা আলোচনা করব যে ইন্ডিকেটরটি ব্যবহার করে আপনারা মোটামুটি একটা সফলভাবে ট্রেড করতে পারবেন। তো এই ইন্ডিকেটরটি হচ্ছে খুব সিম্পল, এটি খুব বড় মতো আপনারা এটা ব্যবহার করে আসেন, কিন্তু এর একটি সিক্রেট সেটিং রয়েছে, সেই সেটিংটি আপনাদের জানার দরকার। এর জন্যই আমার এই টিউটোরিয়াল। তো সেই ইন্ডিকেটরটি আমরা এখন দেখব। এই ইন্ডিকেটরটির নাম হচ্ছে জিগজ্যাগ একটি ইন্ডিকেটর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জিবিবি ইউএস ডলারের একটি ডেইলি চার্ট এখানে এনে রেখেছি। তো এইখানে যদি আমরা ইন্ডিকেটরটি সেটিং করতে চাই তাহলে আমরা চলে যাব প্রথমে ইনসার্ট বাটনে গিয়ে আমরা চলে যাব কাস্টম সেটিংয়ে গিয়ে আমরা জিগজ্যাগ দেখতে পাচ্ছি। এই যে জিগজ্যাগ দেখতে পাচ্ছেন ইনপুট মেথড, এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট যে জিগজ্যাগটি রয়েছে সেটি হচ্ছে 12, এর ডেপথ হচ্ছে 12 এবং ডেভিয়েশন 5 আর ব্যাক স্টেপ হচ্ছে 3। তো এটি যদি সেটিং করি, তো এটি সেটিং করলে তাহলে আমার দেখেন এই সেটিংটি কিন্তু এই জায়গায় আমার আসলো। এটি হচ্ছে ডিফল্ট সেটিং। এবারে আমি আরেকটু আপনাদের দেখাই, আরেকটি উইন্ডোজ আমি নেব। এটি হচ্ছে ডিফল্ট সেটিং। তো আমি একটু কাজ করি, আমি কালারটা একটু চেঞ্জ করে দেব, এটি ইন্ডিকেটর কালারটা একটু চেঞ্জ করে দেব। কালারটা মনে করেন আমি রেড না দিয়ে আমি একটু অন্য কালার দেই, ধরুন আমি হলুদ কালার দিই আর একটু ডিপ কালার দিই। আমি একটু টিউটোরিয়ালের স্বার্থে এটি করতেছি, একটু গোল করে দিলাম। জি, সেটিং দিয়ে এসেছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডিফল্ট সেটিং। তো এটি ক্লোজ করলাম আমি। তো এটি ডেইলি চার্টের ক্ষেত্রে দেখাচ্ছে। এবারে আমি এখানে আরেকটি উইন্ডোজ নেই, এটিও ডেইলি চার্ট দেখতে পাচ্ছেন। তো এটি আমি ক্যান্ডেলস্টিক আকারে নিয়ে আসি। এটি দেখতে পাচ্ছেন ডেইলি চার্ট, রিফ্রেশ করলাম, একটু মাইনাস করে। আচ্ছা, এইখানে যদি আমরা এটা 1 ঘন্টার চার্ট, তো এটাকে আমরা ডেইলি করব। তো আগের মধ্যে দেখতে পাচ্ছি এইখানে আমি একটি ইন্ডিকেটর সেটিং করব। এখানে ইন্ডিকেটরটি দেখেন আমি ইন্ডিকেটরটি সেটিং করে দেখাচ্ছি। তো এইখানে যদি আমি এই যে ডিফল্ট যে সেটিংটি রয়েছে, তো এখানে আমি একটা কালার দেব, অন্য একটা কালার দেব। সেটি যখন হলুদ দিলাম, এবারে আমি দেবো একটি মনে করেন সাদা কালার, সাদা দিলাম আর সেই সাথে এটি বোল্ড করে দিলাম। এবং এটার ইনপুট মেথডটা আমি একটু চেঞ্জ করে দিই। ইনপুট মেথডটা যদি আমি 20 দেই আর এখানে 8 বৃদ্ধি পেলো, তাহলে এখানে আমি যদি 8 দিই, সরি এখানে যদি 6 দিই, 20 এখানে 8 দেই আর এখানে 3 ঠিকঠাক, তাহলে এটি কেমন হলো দেখেন। এই দুটি সেটিং আমি দেখালাম। এইখানে দেখেন 41-59 এটি মানে গঠন হয়েছে জিগজ্যাগটি। আর আমি যেটি হলুদ আকারে গঠন করলাম সেটিতে যাই, দেখুন এখানে 41-59 গঠন হয়েছে, কিন্তু এখানে যে গঠনটি হয়েছে 41-59 মার্কেট নিচের দিকে এসেছে। আর আমরা আরেকটি যে দেখলাম সেটি হচ্ছে এটি দেখেন 59 গঠন হয়েছে, মার্কেট নিচে দিকে, সবই কিন্তু একই আকৃতির দেখাচ্ছে। তো এটি যদি ডেইলি চার্টের ক্ষেত্রে দেখাইলো, তো এখন আমি আরেকটি চার্ট নেব, আরেকটি চার্ট নিয়ে সেখানে আমি আবার ওই একইভাবে আমি ইন্ডিকেটরটি সেটিং করব। এটি দেখার পিছনে একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আমি পরে বলবো। তো আপনারা যে এটার উপরে ফুললি ডিপেন্ড করে ট্রেড করেন আর এটার যে মানে একটা পেনিটেন্ট রয়েছে সেটির জন্য আমি এখানে মনে করেন দিব 62, এখানে দেব আমি 8 আর এখানে দেব আমি 5। আর এটা কালার রেড থাক,
সরি, এই কালারটা আমরা চেঞ্জ করে দেবো, বোল্ড করে দিলাম। আর কালারটা আমরা দেবো, মনে করেন ওইখানে সাদা দিলাম, হলুদ দিলাম। এবারে ধরেন যে আমি একটি আকাশি কালার দিলাম, এই আকাশি কালার দিলাম, এখানে আমি আকাশি কালার দিলাম। দেখুন তো কি পার্থক্য দাঁড়াইলো আমার এই সেটিংটাতে, আপনার কি পার্থক্য দাঁড়াইলো লক্ষ্য করুন একটু। আমরা দেখতে পাচ্ছেন এটি 42-31 এই জিগজ্যাগ গঠন হয়েছে, এর মধ্যে আর গঠন কিন্তু হয়নি। একটু দেখেন ভালো করে, আমি আবারও ব্যাখ্যা করি। আমি 3টি সেটিং নিয়েছি, একটি ডিফল্ট সেটিং, একটি মিডিয়াম সেটিং, আর একটি হচ্ছে আমার মতো যেটা সিক্রেট ট্রিক্স, সেটি আমি সেটিং করলাম। তো এই সেটিংয়ে দেখেন ডেইলি চার্টে এটি এই জায়গাতে গঠন হয়েছে, এখানে কিন্তু এখনও গঠন হয়নি। আর আপনাদের যেটা দেখালাম, সরি, এই যে এই চার্টটি দেখাচ্ছে, এটি ছিল ডিফল্ট সেটিং। দেখুন এখানে কিন্তু আপনাকে 51-59 আপনাকে জিগজ্যাগটি দেখাইছে ডেইলি চার্টে। তার মানে এখান থেকে আপনি সেল কিনবেন, কিন্তু মার্কেট আরও তো উপরে যাবে। আর আমার যে সেটিংটি ছিল, সেই নতুন সেটিংটি, সেই সেটিংটি দেখাই আমি। এই সেটিংটি আমি দেখালাম, কোথায় গেল একটু দেখি, আমি সম্ভবত এটি হবে। এই যে এটি দেখুন, এখানে কিন্তু জিগজ্যাগ গঠন হয়েছিল আপনার এই শাড়িটা আপনারা লক্ষ্য করেন 42-31, এখানে কিন্তু দেখাচ্ছে 42-31। সুতরাং এই যে জিগজ্যাগ গঠন হলো, তার উপর ডিপেন্ড করে আপনি থাকবেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো আমার এই সেটিংটি দেখেন, এই সেটিংটির ট্রিক্স, তার মানে আপনার যে একটু বৃদ্ধি, আপনার যে ইয়েটি বৃদ্ধি পাবে, আপনার মার্কেট দেখেন যে জিগজ্যাগ কিন্তু আপনার মার্কেট মুভমেন্ট হয়, তারপরে আবার সে চান্স হয়ে চলে যায়। তো সেই চান্সটাই আপনার কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা আর একটু পার্সেন্টেজ বাড়িয়ে দিয়ে যদি আমরা সেটিং করি, তাহলে এটি কিন্তু দেখা যাচ্ছে যে দেখুন এই সেটিংটা কিন্তু আমাকে বলল যে ডেইলি চার্টে বলল যে এটি গঠন হয়েছিল কত, আমরা এই যে দেখলাম 1.4231, অর্থাৎ 1.4231 এটি গঠন হয়েছে। আর এইখানে যে ডিফল্টটি রয়েছে, সেই ডিফল্টটি গঠন দেখেন, এই গঠনটি কিন্তু এইখানে হয়েছে, এটি হচ্ছে এই যে দেখেন 1.4159 গঠনটি হয়েছে। তো এখানে পার্থক্য হলো কি, এখানে গঠন যে হলো, পার্থক্যটা হলো কি, প্রায় 100 পিপের মতো পার্থক্য প্রায় দাঁড়াইলো। তো এই 100 পিপ কিন্তু আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো সুতরাং আমার সেটিং মোতাবেক যদি আপনারা এই জিগজ্যাগটি একটু রিভাইজ করে সেটিং করেন এবং এই সেটিং করে যদি ট্রেড করেন, তাহলে মোটামুটি যে ফলস সিগন্যালগুলো সেটি আপনারা পাবেন না। আসলে জিগজ্যাগ এখানে এদিকে যে গঠন, সেটি সুন্দরভাবে দেখাচ্ছে যে এদিক থেকে আর মার্কেট বাইরে যায়নি, কিন্তু এখানে যে গঠন হয়েছে এই গঠনটি কিন্তু পারফেক্ট না। এই গঠনটি পারফেক্ট না, দেখা যাচ্ছে যে মার্কেট যখন এই বৃদ্ধি হয়ে উপরে চলে যাবে, তখন এই জিগজ্যাগ আবার উপরে চলে যাবে, তখন আপনাকে দেখাচ্ছে যে হ্যাঁ গঠন এখানে। তো এই যে এইদিকে যাবে, সেই সম্ভাবনাটি আমরা সেটিং করেই রাখলাম। এই যে আমি যে সেটিংটি দেখালাম, এই সেটিংটি আমি যদি 4 আওয়ার চার্টে যাই, দেখেন 4 আওয়ার চার্টে এটি আমাকে এখানে গঠন দেখেছি, এরপরে কিন্তু মার্কেট আর চায়নি, মার্কেট আর নড়তে পারেনি আমার চার্টে যখন এই সেটিংটা যখন এসেছে। তো 4 আওয়ার চার্টে এটি গেছিলো 41-61 গঠন হয়েছে, এখন পর্যন্ত সেল মোডে অর্থাৎ ব্যারিশ মোডের গঠন জিগজ্যাগটি গঠন হয়নি। তো আমি ডিফল্ট চার্টটাতে যাই, এই ডিফল্ট চার্টটিতে আমি গেলাম, এখানে দেখেন আমি যদি 4 আওয়ার চার্টে দেখি, এইখানে দেখেন সেখানে একটা গঠন হয়েছে, দেখেন এইখানে সে গঠন হয়েছে, সেটা হচ্ছে কত, এটা কত দেখছেন 41। এই যে মার্কেট কিন্তু এখনও নড়তে আছে, তো এই মার্কেট যে উপরে যাবে না এমন কোনো কথা না, এটি উপরে চলে যাবে, এইটি একটু একটু করে দেখবেন যে উপরে চলে যাবে, কারণ এই যে ক্যান্ডেলটি উপরে যে জিগজ্যাগটি রয়েছে সেটি কিন্তু উপরে রয়েছে। এখানে কিন্তু 4 ঘন্টার একটা চার্ট আপনাদের চলে এসেছে ডিফল্ট সেটিংয়ে, বাট আমার এখানে কিন্তু এখনও আসেনি ডিফল্ট সেটিংয়ে। আমার চার্ট প্রিভিয়াস চার্ট এবং দেখি, আবার একটু ফিরে যাই, আমি এখানে দেখি, এইখানে দেখেন আমার কিন্তু এখনও 4 ঘন্টার চার্টে কিন্তু আমার জিগজ্যাগটি এখনও গঠন হয়নি।
আমার জিগজ্যাগ গঠন হয়েছিল সেটা অনেক আগের কথা, সেটা ছিল 41-61-তে গঠন হয়েছে। আর যেটি ডিফল্ট সেটিতে গঠন হয়েছে, দেখুন এইখানে কিন্তু গঠনটা হয়েছে এখানে মানে 40 সামথিংয়ে কিন্তু গঠন হয়েছে। কিন্তু আমার যে জিগজ্যাগটি রয়েছে সেটিংটি, যে স্যাক্রেড সেটিংয়ের যে জিগজ্যাগটি রয়েছে সেটি কিন্তু এখনও গঠন হয়নি। তো দেখুন পার্থক্য এই জায়গায় আপনি ফলস সিগনালে পড়ে যাবেন। তো সেটিংটা যদি আমরা পারফেক্টলি করি তাহলে এরকম একটা সমস্যার থেকে আমরা বেঁচে যাব। আমার এই সেটিংটা আপনারা মনে রাখবেন, এই সেটিংটা করে আপনারা ট্রেড করবেন। আমি এটি আবার বলি, এই সেটিংটি হচ্ছে যে আপনার 62, 8 আর 5 এই আনুপাতিক হারে এই বিষয়টি দিয়ে যদি আপনারা করেন তাহলে দেখুন ফলস সিগন্যাল কিন্তু পাবেন না। তো এই আমার সেটিংটা দিয়ে যদি আপনারা ছোটো একটা টাইম ফ্রেমে ট্রেড করেন, দেখুন এই জায়গায় কিন্তু গঠন হচ্ছে এবং মার্কেট নিচে আসার আর কোনো সুযোগ নেই, সে উপরে চলে গেছে এবং উপরের এখনও কিন্তু গঠন হয়নি 1 ঘন্টার চার্টে। 1 ঘন্টার চার্টে আমার এখন পর্যন্ত কিন্তু গঠন হয়নি আমার এই জিগজ্যাগ। সুতরাং মার্কেট আরও উপরে যাবে এটি সন্দেহ রয়েছে আর কি। আবার যদি 30 মিনিটে যান, 30 মিনিটে কিন্তু গঠন হচ্ছে, মার্কেট একটু সেল মোডে চলে আসছে। 30 মিনিটে মার্কেট একটু 41-10-এ গেছিলো, সেখানে সে গঠন হয়েছে এবং নিচের দিকে এখন পর্যন্ত কিন্তু নিচের জিগজ্যাগটি গঠন হয়েছে। আর একটু পড়তে পারেন মার্কেটটি, যেহেতু এখানে একটি ইনগালফিং প্যাটার্ন দেখা যাচ্ছে এবং পরের ক্যান্ডেলটি তার ডানের দিকে ক্যান্ডেলটি শর্ট আকারে গঠন হচ্ছে দেখা যাচ্ছে, একটু নিচের দিকে গঠন হয়েছে। তো এইটি মার্কেট পড়বে বোঝা যাচ্ছে। তো এই যে ইন্ডিকেটর জিগজ্যাগের যে সিক্রেট সেটিংটি আমি আপনাদেরকে জানালাম, যে 62, 8 আর 5 এই সংখ্যাগুলো দিয়ে যদি আপনারা সেটিং করেন তাহলে আপনাদের জিগজ্যাগটি পারফেক্টলি কাজ করবে। ফলস সিগন্যাল খুব কম আসবে, মোটামুটি 95% আপনার ট্রু সিগন্যাল পাবেন আর কি। 95% এখান থেকে মার্কেট উপরে যাওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ এখানে 62% মুভমেন্টের ক্ষেত্রে জিগজ্যাগটি কিন্তু গঠন হবে। তো একটি মার্কেট যদি 62% মুভমেন্ট করে তাহলে কিন্তু এর বেশি সাধারণত হয় না মুভমেন্ট মার্কেটের। তো আসলে সকলেই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আমি আবার একটু রিভাইজ টানি, আপনারা যে ডিফল্ট জিগজ্যাগ সেটিংটি রয়েছে সেই জিগজ্যাগ আমরা সাধারণত জিগজ্যাগ গঠন হওয়ার পরে জানি যে হ্যাঁ যেটি গঠন হচ্ছে, তো এবং তারপরে ক্যান্ডেলটি যদি তার নিচে গঠন হয় তাহলে আমরা একটা সেল কিনবো, অর্থাৎ উপরে যদি গঠন হয় তাহলে সেল কিনবো, আর নিচে যদি গঠন হয় এবং তারপরে ক্যান্ডেল যদি জিগজ্যাগের পরে গঠন হয় তাহলে আমরা বাই কিনবো। তো এটি ছিল ডিফল্টের ক্ষেত্রে, কিন্তু দেখা যাচ্ছে যে অলরেডি জিগজ্যাগ গঠন হয়ে গেছে এবং সেখান থেকে একটা ক্যান্ডেলও নিচে আসছে, এখান থেকে আমরা সেল নিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেট আর এক ক্যান্ডেলের উপরে চলে গেল, তখন জিগজ্যাগ আবার সেই জায়গায় যায় দাঁড় হলো। তো এই যে ফলস সিগন্যালটি পাইলেন, সেই ফলস সিগন্যালটি খুব কম পাবেন যদি এই সিক্রেট সেটিংটি আপনারা করেন জিগজ্যাগের, অর্থাৎ 62, 8 এবং 5 এইটি সেটিং যদি করেন তাহলে কিন্তু আপনার ফলস সিগন্যালগুলো খুব কম পাবেন। তো আমি মূলত এটি খুব চিন্তা ভাবনা করে এই কাজটি করেছি। অনেকগুলো বিষয় আমি বহুতবার এখানে অনেকবার আমি ফলস সিগন্যাল পেয়েছি এবং আমি ট্রেডে খুব ক্লান্ত হয়ে আমি এর কারণগুলো উদ্ধার করেছি, যে আসলে এই যে জিগজ্যাগটির দিকে তাকিয়েছিলাম, যে জিগজ্যাগ গঠন হলো, তারপরে ক্যান্ডেল তার নিচে গঠন হয়েছে, সেখান থেকে আমি একটা ট্রেড এন্ট্রি নিলাম, কিন্তু দেখা গেলো যে মার্কেটে আবার উপরের দিকে চলে গেল, জিগজ্যাগ তখন আবার সেই দিকে চলে গেল, ওখান থেকে তখন গঠন দেখালো। এই যে জিগজ্যাগের যে একটা ফলস সিগন্যাল, সেটির জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই। 50-100 পিপ আমাদের কাছে আসলে বিশাল ব্যাপার। তো আমি পার্থক্যটা তো দেখাইলাম, যে আমার মার্কেটে কোনো 42-এ দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে নিচে প্রায় 100 পিপ নিচে দেখাচ্ছে। 100 পিপ মানে কি, আপনার যদি একটা মোটা ভ্যালু দেওয়া থাকে, $500 যদি একটা 5 সেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে আপনার চালানটি নাই হয়ে যাবে, একেবারে জিরো দেখাবে। তো এই ফলস সিগন্যালগুলো খুব কম পাবেন যদি আমার এই সিক্রেট সেটিংটি দিয়ে আপনারা যদি জিগজ্যাগের এই সিক্রেট সেটিংটি যদি করে যদি ট্রেড করেন তাহলে মোটামুটি ফলস সিগন্যালগুলো খুবই কম পাবেন। তো ভিউয়ার্স, এটি ছিল আমার টিউটোরিয়াল। আপনারা মোটামুটি আমি এই ধরনের সিক্রেট টিপসগুলো, যে ইন্ডিকেটরগুলো সাধারণত আমরা ব্যবহার করি, সেগুলো ডিফল্ট আকারে যে কতটুকু ফলস সিগন্যাল থাকে, আর ফলস সিগন্যাল যদি না থাকতো তাহলে কিন্তু তাদের প্ল্যাটফর্মে তাদের স্থান থাকতো না। তাদের ফলস সিগন্যাল আমি আমার আরও একটু সিক্রেট কথা বলি, যেটি আমি বাস্তব আসলে আমি
ক্ষতিগ্রস্ত হয়ে শিক্ষা পেয়েছি, সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন। এখানে যে ডিফল্ট ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটি সেটিং আমার একটি রিভাইস সেটিং নিয়ে আমি টিউটোরিয়াল আপনাদেরকে দিব, যে টিউটোরিয়ালগুলো আপনাদের কাজে আসবে। তো আমি যে ইন্ডিকেটরগুলোর উপর ডিপেন্ড করে ট্রেড করি সেগুলোর যে ডিফল্ট যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেই ডিফল্টগুলো দিয়ে আসলে আপনার 100% না, আপনি 90% ফলস সিগন্যাল পাবেন, 90% ফলস সিগন্যাল পাবেন, 10% আপনার হয়তো কাজে আসবে। আর এই সেটিংগুলো যদি আপনারা একটু এলাবোরেটলি করে থাকেন, সিক্রেটভাবে করে থাকেন, তাহলে কিন্তু ফলস সিগন্যাল খুবই কম পাবেন। 90% অর্থাৎ উল্টাটা হবে, 90% আপনি ট্রু হবে, 10% ফলস হবে। আমি আর একটু বলি, যদি আপনার ডিফল্ট ইন্ডিকেটরগুলো ব্যবহার করেন তাহলে আপনার 90% ফলস সিগন্যাল পাবেন, 10% আপনারা সিগন্যাল সঠিক পাবেন। কিন্তু এই সিক্রেট সেটিংটা যদি আপনারা করেন তাহলে আপনার 90% আপনার একেবারে ট্রেডের সিগন্যাল পাবেন আর 10% আপনারা ফলস সিগন্যাল পাবেন। এইভাবে আপনারা সেটিং করবেন। আমি আর একটু রিভাইস টানে নেই, আপনারা ইনসার্ট বাটনে গিয়ে জিগজ্যাগে যাবেন, জিগজ্যাগে যে ডিফল্ট সেটিংটি রয়েছে অর্থাৎ 12-5-3, এই সেটিংটি আপনারা একটু সংশোধন করবেন। সেটি হচ্ছে যে এটিকে 62, 8 আর 5 এই সংখ্যাটি বসে আপনারা সেটিংটি করবেন, তাহলে ফলস সিগন্যাল আপনারা 10% ফলস সিগন্যাল পেতে পারেন, বাট 90% আপনার ফ্রুটফুল সিগন্যাল থাকবে। আর যদি ডিফল্ট ইন্ডিকেটরটি ব্যবহার করেন তাহলে 90% আপনার ফলস সিগন্যাল থাকবে, 10% আপনার অ্যাকুরেট সিগন্যাল থাকবে। তো এটি ছিল আমার টিউটোরিয়াল। আসলে আপনারা জানেন এই বিষয়টি, তারপরেও আমি বিষয়টি আলোচনা করলাম এই সেটিংটার কারণে, এই সিক্রেট সেটিংটার কারণে, কারণ আমি বাস্তব ট্রেডিংয়ে এই বিষয়টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য আপনাদের কাছে এর কারণটি বের করে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে যদি কিছু জানা থাকে কমেন্ট করে বলবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।